প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 লা। হে 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 হে। লা লা
কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো।
বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা? তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে হয় সে কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি। কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি। তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? ও তুমি গো রইবে কি রইবে জোছনা। তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন। তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি? দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। আমি তোমার
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর।
সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। মনে কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত
মুখের কথায়, লিখেছ সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছ জানি তোমার মন। লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম কেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভুলে দাও রঙে রঙে আমার জীবন। লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছ সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছ জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ মন চায় শুধু তোমাতে, সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে, সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমার কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের, সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে, সবই ফিরে পেতে। তুমি আমি এই তো প্রথম এত কাছে মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। তুমি আমি এই তো প্রথম এত কাছাকাছি এলাম। মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। বলো না তো
শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসা গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। ऐसे ही मजेदार म्यूजिक सुनने के लिए विशाल म्यूजिक एडिट को सब्सक्राइब कीजिए। আকাশের তারাগুলো যায় না সাগরের তাল যদিও বা পাওয়া যায় মনের গোপন কথা জানা যায় না। বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে কি ভালো লাগেছে তোমার কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমার কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই তোমাকে চাই আমি তোমাকে চাই শুধু তোমায় শুধু তোমায়। বুক ফাটে তবু কেন ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলে বলো তোমাকে বুক ফাটে তবু কেন ফোটে না কিছুতেই সেই কথা মুখে আসে না।
শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। এ রাতের সাক্ষী হয়ে
ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হাওয়ার তাতে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের ভাই এই যে ভিডিওটা তৈরি করেছে, এই ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করে তোমাদের দেখিয়েছি, সেই সমস্ত গানের মধ্যে দিয়ে তুমি ভালো ভালো করে মজা এবং এন্টারটেনমেন্ট নিতে পারবে। শুধু তুমি এন্টারটেনমেন্ট নিতে গেলে হবে না, তোমার যাতে পুরো ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এই সমস্ত গানের ভিডিও ভালো লাগে তাদের অবশ্যই তোমরা একটু শেয়ার করে দেখিয়ে দিও, কারণ তারাও চায় যে তাদের আরও মজা নেওয়ার জন্যে। তাই অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করে দিও। আর একটা লাইক আমাকে যে কতটা মোটিভেট করে আগামী দিনে যে ভালো ভালো ভিডিও বানাতে, সেটি হয়তো তোমরা জানো না। আর একটা কমেন্ট অবশ্যই করে দিও যে ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি ইউজ করেছি সেই সমস্ত গানের মধ্যে দিয়ে যদি তোমার ভালো লেগে থাকে বা যে ভিডিওটি দিয়ে তৈরি করছি সেই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই ভিডিওটির নাম করে বা ওই গানটি আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা অবশ্যই তোমরা বলতে ভুল করবে না, কারণ তুমি বলতে ভুল করলে আমি কিন্তু তোমাকে বলতে ভুল করব না। তাই তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে তোমরা কেউ কেউ দেখছো হয়তো দেশের থেকে, আবার কেউ কেউ দেখছো হয়তো বিদেশ থেকে। আমি জানি আমার ইউটিউব প্ল্যাটফর্ম কতটা হয়তো ভিডিও পোস্ট বা ভিডিওটাকে শেয়ার করেছে তোমাদের মাঝে, সেটা হয়তো আমার জানা নেই, কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারো একটা কমেন্ট করে। তাহলে সেখানে আমি অনেকটাই মোটিভেট হব আর বুঝতে পারবো যে আমার ভিউয়ার্সগুলো কোন কোন জায়গা থেকে দেখে বা আমার ভিউয়ার্সগুলো কী কী ভিডিও পেতে চায়। আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা প্রতিনিয়ত গানের ভিডিও শুনতে চায় বা গানের ভিডিও দেখে মজা নিতে চায়। অবশ্যই সেই সমস্ত বন্ধুদের কাছে তুমি শেয়ার করে দিও, কারণ তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের শুধু একটুখানি মজা আর এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য অনেকটা পরিশ্রম করে কাজ করছে। তাই অবশ্যই এই ছোট ভাইটির যাতে পরিশ্রমটা বৃথা না যায় সেই জন্য তোমাকেও একটু সাহায্য হাত বাড়িয়ে দিতে হবে। এই ছোট্ট ভাইটির পাশে সারা জীবন থাকতে হবে। এতদিন থেকে এসেছো এবং পরবর্তীতেও যেন থেকে যাও সেই প্রতিশ্রুতিটা তোমাদের নিতে হবে।
আর তোমার ভাই যে এই যে গানের ভিডিওগুলি বেছে বেছে তোমাদের জন্যে পোস্ট করছে, তোমাদের ভালো লাগছে তো? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে তোমাদের ভালো লাগছে কিনা। নইলে আমি অন্য কোনো পোস্ট দিয়ে ভিডিও বানিয়ে তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের সেই সমস্ত ভিডিও দেখে তোমরা আরও ভালো লাগে বা তোমাদের আরও ভালো লাগতে পারে সেই সমস্ত ভিডিও। আর তোমার ভাই যখন ভিডিওটি রেকর্ডিং করছিল তখন তোমার ভাই গাড়ি চালাচ্ছিল, আর আমি গেছিলাম তালতলা বাজার থেকে আমি দুটো প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে বাড়িতে এসেছিলাম। আর বাড়িতে আসার সময় আমি ভাবলাম যে কেন ফ্রিতে ঘুরে যাব, একটা ভিডিও করে নিয়ে চলে যাই। কারণ আমার যে অডিয়েন্স বন্ধুগুলো রয়েছে তারা এই সমস্ত ভিডিও দেখতে, শুনতে এবং খুবই ভালোবাসে। যাতে তোমাদের বোরিংনেস না হয় তাই এই গানের ব্যাকগ্রাউন্ডে আমি এই সমস্ত ভিডিও দিই, যাতে তোমরা বোরিং না ফিল করো বা আমার গানগুলো দেখে তোমরা মজা নিতে পারো, এন্টারটেনমেন্ট নিতে পারো। এবং পরবর্তীতে আমার যে সমস্ত গানগুলো ইউজ করি সেই সমস্ত গানগুলো বিয়েবাড়ি, কারোর অন্নপ্রাশন, কারোর পুজো বাড়ি, কারোর হ্যাপি বার্থডে, সমস্ত জায়গায় আমাদের এই সমস্ত গানগুলো চলে ওয়েস্ট বেঙ্গলে। কারণ ওয়েস্ট বেঙ্গলে মানুষগুলো হচ্ছে বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে গানের প্রিয় হচ্ছে বাঙালি। আর গান এমন একটা জিনিস যে এমন কেউ নেই যে যার গান শুনতে ভালো লাগে না। গান সবারই ভালো লাগে। গান তাই আমাদের শরীরের একটি অঙ্গ বলে মানা হয়। আর গান একটা মানুষের মন, মানসিকতা সমস্ত কিছুই বৃদ্ধি করে বা ফাস্ট করে দেয়, যাতে তারা মানে কোনো রকম খারাপ কাজ না করতে পারে, বা সেই গানটি শুনে তারা যে সমস্ত কাজ করে তাদের কাজের মনোযোগটা যেন বাড়ে, সেই সমস্তর জন্যে। তোমার ভাই যখন এই ভিডিওটি রেকর্ডিং করছিল তখন গাড়ি এক হাতে চালাচ্ছিল, আর দুপুরবেলা তো গাড়ি এতটা আমাদের রোডে ছোটাছুটি করে না, তাই এক হাতে গাড়ি চালাচ্ছিল আর এক হাতে তোমাদের জন্য ভিডিওটি রেকর্ডিং করছিল, যাতে তোমাদের একটু এন্টারটেনমেন্ট দিতে পারে। আর তোমরা হয়তো অবশ্যই দেখে বুঝতে পারছো যে আমি কত ধ্যান দিয়ে আমি গাড়িটা চালাচ্ছিলাম আর তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। আর তোমার এই ছোট্ট ভাইয়ের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও সারা জীবনের জন্যে। কারণ তোমার ছোট্ট ভাই যদি এই রকম পরিশ্রম করে কোনো রেজাল্ট না পেতো তাহলে তোমারও তো ভালো লাগতো না। কিন্তু তোমার এই ছোট্ট ভাইটি অনেক পরিশ্রম করে তোমাদের শুধু মজা দেওয়ার জন্য অনেকটাই পরিশ্রম করছে, আর সেই পরিশ্রমটা যাতে বৃথা না যায় সেইটার উপরে তোমাদের খেয়াল রাখতে হবে। তোমাদেরও তো একটা কাজ করতে হবে, এই সমস্ত গান যখন তোমরা হোম থিয়েটার বা যে কোনো জায়গায় বাজাও তখন তো তোমাদের শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কারণ দেখার সাথে সাথে শোনাও ফ্রি। আমাদের গানগুলো অনেকে রিসার্চ করে তোমাদের ভিডিওতে আমরা দেই, কারণ পরবর্তীকালে এই ভিডিওটি দেখে যাতে অসুবিধা না হয় বা আমি কোনো সমস্যায় না পড়ি, সেই সমস্ত গান রিসার্চ করে, অ্যানালাইসিস করে, বিভিন্ন টিপস খাটিয়ে আমি তোমাদের মাঝে সেই সমস্ত গান তুলে ধরি, যাতে তোমরা প্রতিনিয়ত আমার ফ্যামিলির সাথে জুড়ে আমি যতগুলি গানের ভিডিও পোস্ট করব সেই ভিডিওগুলির মধ্যে যেন ভালো রেজাল্ট দাও, সেই জন্যেই আমি তোমাদের হালকা হালকা করে ভালো ভালো গান দিয়ে তোমাদের এন্টারটেনমেন্ট মন জেতার চেষ্টা করছি। আর এই যে ভিডিওটা করেছি এই ভিডিওটা আমি বাড়ি ফেরার সময় করেছিলাম, কিন্তু যাওয়ার সময় করতে পারিনি, তখন প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জার হয়তো কেউ কিছু বলতে পারতো, তাই তখন আমি ভিডিওটি করিনি। আসার সময় আমি খালি গাড়ি নিয়ে আসছিলাম, তখন এই ভিডিওটি করছিলাম। আর এইটা হচ্ছে দুর্গা মন্দির, আমাদের দুর্গা মোড়, ওই জায়গাটাই আমি ভিডিওটি স্টার্ট করে তোমাদের জন্য দেখাচ্ছিলাম। আর সামনে থেকে কিছু গাড়ি আসছে না, সমস্ত কিছু তোমরা এই ভিডিওটির মধ্যে দেখতে পাচ্ছ। আর এই যে রাস্তাটা এতটা সুন্দর লাগে যখন ক্যামেরার মধ্যে দেখি না, কিন্তু খালি চোখে অতটা হয়তো বোঝা যায় না, কিন্তু ক্যামেরার মধ্যে যখন আমি দেখি ভিডিওটিকে তখন যেন খুব ভালো লাগে। আর এই রকম ভিডিও শ্যুট করতেও আমাদের খুব মজা আসে, কারণ জানো, আর এই যে এটা হচ্ছে আমাদের এলাকার পাউরুটি দোকানদার, এটা হচ্ছে আমাদের এলাকার পাউরুটি দোকানদার। আর ও যে আমার দিকে এতটা নোটিস করছিল সেটা আমি কিন্তু দেখিনি। আমি যখন এডিটিং করতে বসেছিলাম তোমাদের জন্যে তখনই আমি দেখতে পেলাম যে হ্যাঁ, ও আমার দিকে এত ধ্যান দিয়ে দেখছে। তখন কিন্তু আমি বুঝতে পারিনি, কারণ তোমাদের জন্য ভিডিও রেকর্ডিং করতে আমি ব্যস্ত ছিলাম, তাই তখন অতটাও আমি ধ্যান দেইনি কে কোথা থেকে দেখছে। আর বৃষ্টিও পড়ছিল না, মোবাইলটা বাইরের দিকে আমি দিতে পারিনি, তাই টোটোর ফ্রেমটা হয়তো আমার মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে, দেখা গেলেও ভালো, কারণ ওখানে ঠাকুরের ছবি অনেক কিছুই রয়েছে যেটা তোমাদের দেখে ভালো লাগবে। আর
এই যে এখন রোয়া তো চাষবাস শেষ হয়ে গেছে প্রায়, আর কারোর রোয়া টোয়া বাকি নেই। আর এই জন্যে পুরো মাঠ মানে এমন কোনো জায়গা নেই যেখানে সবুজ হতে বাকি নেই। সমস্ত শুধু রাস্তাঘাট বাদ দিয়ে সমস্ত জায়গায় সবুজে সবুজে ভরা। ওই জন্য তোমাদের ওই মাঠগুলো দেখানোর চেষ্টা করছিলাম। আরও কিছু কিছু লোকের বাকি রয়েছে, কিন্তু হয়তো গুনে দেখতে গেলে হয়তো 100 জনের 1 জন এইরকম কিছু কিছু লোকের বাকি রয়েছে। কারণ তাদের তলা আমাদের এখানে বৃষ্টির কারণে অনেকের তলা ক্ষতি হয়ে গেছিলো। সেই ক্ষতি হওয়ার জন্য তারা পরবর্তীকালে তলাগুলো ফেলে আবার নতুন করে রোয়ার জন্যে তাদের একটু লেট হয়তো হয়ে গেছে, আর কিন্তু ভালো হয়েছে। আর পরবর্তীতে দেখা গেল যে খুব একটা বেশি কারো তলা নষ্ট হয়নি। যারা দুবার ফেলেছিল তলাগুলো, তাদের আবার তলা বেড়ে গেছে, সেই তলাগুলো তাদের টেনে আবার তুলতে হচ্ছে। আর এই গানটির মধ্যে আমরা 20টি না 18 থেকে 19টি গান আমি তোমাদের এই ভিডিওটির মধ্যে দিয়েছি। কারণ আমাদের ভিডিওটির তো অনেক লেন্থ হয় না, তাই সবাই হয়তো দেখতে পারে না, কারোর টাইম থাকে না পুরোটা দেখার জন্যে। তাই আমরা ভিডিওটির লেন্থ 1 ঘন্টা 36 মিনিটের কাছাকাছি রাখি। আর আমার ভিডিওর মধ্যে যে গানটা যেটা তোমরা মেনলি শুনতে আসো, সেই গানটি হচ্ছে 1 ঘন্টা 11 মিনিটেই থাকে। আর যাদের এই ভয়েস ওভারটা ভালো লাগে না, তারা অবশ্যই আমার গানটিকে শুনে স্কিপ করে চলে যেতে পারো। কারণ আমি চাই না যে তোমার সময়টা নষ্ট হোক। কিন্তু আমি যে সমস্ত কথা বলবো এই ভয়েস ওভার দিয়ে, বা আমি যে কথাগুলো আলোচনা করব লাস্ট পর্যন্ত, যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করবে বলে ভাবছে, তাদের জন্য উপকার। আর তোমরা হয়তো শুনে রাখা ভালো, তোমরা যদি পরবর্তীকালে কেউ যদি ট্রাই করতে চাও তাহলে করতেই পারো তোমরা পরবর্তীকালে। তাই তোমরা অবশ্যই আমার লাস্ট পর্যন্ত শুনবে। যাদের ভালো না লাগবে তারা অবশ্যই গানটি শুনে স্কিপ করে চলে যেতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমার এই ভয়েস ওভারটা শুনেই যাচ্ছ, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে তোমরা আমার হচ্ছে রিয়েল পরিবারের সদস্য। আর সদস্য মানেই সবসময় চাইবে যে তার এই ছোট্ট ভাইটি একটু গ্রো হোক, ঠিক আছে? তাই তোমরা হয়তো লাস্ট পর্যন্ত আমার ভিডিওগুলি দেখো বা আমার ভয়েস ওভারগুলি শোনো। আর আমি ভয়েস ওভারগুলির মধ্যে যে সমস্ত কথা আলোচনা করি, আগের বারে তো আমি ট্যাগ টাইটেল এই সমস্ত নিয়ে আলোচনা করেছিলাম, কিভাবে ডেসক্রিপশান লিখতে হয়, কিভাবে ট্যাগ লাগাতে হয়, কিভাবে টাইটেল, কিভাবে র্যাঙ্ক করাতে হয় চ্যানেলকে, এই সমস্ত নিয়ে কথা বলছিলাম। আর আজকের বলবো যে থাম্বনেল, ব্যানার আর ইউটিউব লোগো নিয়ে, ঠিক আছে? থাম্বনেল দিয়ে বলবো কেন? কারণ থাম্বনেল এমন একটা জিনিস, তোমার ভিডিওর মধ্যে কি রয়েছে কিন্তু সেটা অডিয়েন্স জানে না। তোমার ভিডিওতে প্রথমে ক্লিক আসতে হবে, সেই মেন ক্লিক হিসেবে কাজ করে থাম্বনেল। থাম্বনেল যত অ্যাট্রাকটিভ করবে, তত আই ক্যাচিং করবে, ততই তোমার অডিয়েন্স বাড়বে, ক্লিক থ্রু রেট বাড়বে, যেখান থেকে তোমার ভিউয়ার্স আসার সঙ্গে সম্ভাবনা বেশি। আর ভিউয়ার্স আসলে তোমার চ্যানেল গ্রো হতে শুরু করবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কিন্তু তোমাকে তোমার থাম্বনেলটা কিন্তু খুব বেস্ট বানাতে হবে। কারণ থাম্বনেলটা দেখেই যেন এক পলকে কেউ বুঝে যেতে পারে যে ভিডিওটির মধ্যে কোন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, বা ভিডিওটির মধ্যে কি টপিক রয়েছে, যেটা অডিয়েন্সের নিড কিনা, মানে অডিয়েন্সের প্রয়োজন কিনা। এইগুলো যদি বুঝে যাও, বা এইগুলো যদি বুঝে তুমি কাজ করো, তাহলে অবশ্যই তুমি তোমার চ্যানেলকে গ্রো করাতে পারবে। যত ভয়েস ওভার খারাপ হোক না কেন, সেখান থেকে কিন্তু গ্রো করাতে পারবে। তোমরা হয়তো আমার ফেসটা কখনো কখনো খুব একটা ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি গাড়ি চালানোর দিকে মন দিয়েছিলাম, তখন হয়তো ফুল ফেসটা আসেনি, কিন্তু বেশিরভাগ সময় আমার ফেসটা কিন্তু ভালোভাবেই এসেছিলো। আর যখন ওই যে বললাম না, থাম্বনেলটা সবসময় আই ক্যাচিং করতে হয়। আর বেশি কালার টালার দিয়ে মানে কি বলতো, অনেকেই আছে না যারা নতুন আসে, যারা বিগিনার্স আছে, তারা যখন আসে তখন মানে থাম্বনেলকে এমন পেঁচিয়ে খিচুড়ি বানিয়ে দেয়, যেটা অডিয়েন্সে ক্লিক তো দূরের কথা, দেখেই মানে চলে যায়, কেউ ক্লিকই করে না ভিডিওটির মধ্যে। তোমাকে থাম্বনেল কেমন বানাতে হবে টিপস বলে দিচ্ছি। তুমি যদি অন্য কোনো ক্যাটাগরিতে থাকো, তার হচ্ছে মেন একটা টপিক নিয়ে নেবে, যেটা ভিডিওটির মধ্যে আছে, যেটা মানুষ মানে কি একটা সাসপেন্স ক্রিয়েট করছে, সেই টপিকের একটা স্ক্রিনশট নিয়ে নেবে, মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করবে ওই জিনিসটা। ওইটা বসালে তারপরে তুমি যে টেক্সটটা ইউজ করবে, সেই টেক্সটটার কালার রেড রাখবে,
কালারটা রেড রাখবে, স্ট্রোকটা হলুদ দেবে আর শ্যাডোটাও হলুদ দেবে, দেখবে কতটা অ্যাট্রাকটিভ লাগে। কিন্তু ব্যাকগ্রাউন্ড অনুযায়ী টেক্সটের কালার ম্যাটার করে, সেইটাও তোমাকে কিন্তু একটু নজর রাখতে হবে। আর সেই জন্য তুমি তোমার ইউটিউবে গিয়ে অবশ্যই সার্চ করে দেখতে পারো যে টেক্সটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে যে কম্বিনেশন কালারটি, সেটা তোমার হয়তো নলেজ বাড়বে। সেটা যদি দেখতে পারো তোমার হয়তো অনেকটাই নলেজ বাড়বে, কিন্তু দেখারও চেষ্টা করো সেইটা। আর ওইগুলো যদি শিখে নাও যে টেক্সট কেমন, হেডলাইন মানে হেডলাইন বলতে ভিডিওর মেন টপিক কোন ওপরে, সেই টপিকটাকে হাইলাইট করতে হবে, যেটা মানুষ মানে দেখে সাসপেন্স ক্রিয়েট হবে। কিন্তু সাবটাইটেলও রাখতে হবে, যেটা মানুষ সাসপেন্স ক্রিয়েট করলো হেডলাইন দিয়ে, আবার যেটা দেখে মানুষ নিজেকে ক্লিক করতে বাধ্য করে, সেটা হচ্ছে সাবটাইটেল। আর সাবটাইটেল হেডলাইন থেকে কিছুটা কমিয়ে রাখবে, যাতে যেন মনে হয় যে এটা আলাদা টপিক, এটা আলাদা টপিক। তখনই মানুষ, অডিয়েন্স সাসপেন্স হবে আর তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। তুমি ভিডিও বানানোর আগে বা থাম্বনেল বানানোর আগে অবশ্যই কিছু অ্যানালাইসিস করো, দেখবে বুঝতে পারবে যে ইউটিউবে কোন অ্যালগোরিদম বা কী টেকনিক কাজ করে, সেটা তুমি অবশ্যই বুঝতে পারবে। এই সমস্ত কথা আমি বুঝতাম না যদি আমি 3-4 বছর এই লাইনে না কাজ করতাম। তখন আমি কাজ করে করে মানে কিছুটা হলেও অভিজ্ঞতা একটু রয়েছে এই পারফরম্যান্সে, তাই তোমাদের অনেকটাই ট্রাই করি যে তোমাদের কিছু বলে শেখানোর জন্য। কারণ একা গ্রো হাত থেকে হাত ধরে যদি সবাই গ্রো হই, তাহলে অনেক অনেক ভালো লাগবে, যে আমিও নিজেকে শান্তি পাবো যে হ্যাঁ, আমার কথা শুনে কেউ কিছু গ্রো করতে পেরেছে তার চ্যানেলটিকে। আর তোমরা হয়তো বোঝো না যে এই রকম ভিডিও বানাতে বা এই রকম ভিডিও শ্যুট করতে কতটা হাই রিস্কি, হাই পসিবিলিটি থাকে। এই আমরা যে সমস্ত ভিডিও বানাই সেটি দেখে মানে পুরোটা যেন ট্রাভেলের মতো হয়ে যায়, আমাদের যে ভিডিওগুলি পুরো যেন ট্রাভেলের মতো হয়ে যায়। তোমরা অবশ্যই নোটিস করেছো যে ট্রাভেল ব্লগ কেমন হয়, সেই রকম ট্রাভেলের মতো হয়ে যায় আমাদের এই ভিডিওগুলি। আর এই ভিডিওগুলির মধ্যে অনেকটাই ফায়দা রয়েছে, আরও অনেকটাই গ্রো হওয়ার পসিবিলিটি রয়েছে। তাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমার এই ছোট্ট ভাইটি তোমাদের জন্য অনেক অনেক ইনফরমেশান, রুলস রেগুলেশান, ইউটিউব অ্যালগোরিদম, তারপরে অনেক কিছুই নিয়ে ম্যাটার করে যেগুলো, সেগুলো তোমাদের পরপর ধীরে ধীরে যে সমস্ত ভিডিওগুলি আসবে পরপর আমি তোমাদের শিখিয়ে যাব কিভাবে চ্যানেল তৈরি করতে হয়। চ্যানেল তৈরি করার জন্য ফার্স্ট তোমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে জিমেল। আর জিমেল অ্যাকাউন্ট তোমরা হয়তো তৈরি করতে পারো না, কিন্তু তৈরি করার জন্য এতগুলি যদি আমি বলে যাই তাহলে ভিডিও 4-5 ঘন্টায় এসে দাঁড়াবে। তাই আচ্ছা, জিমেল বলে দিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে তোমরা গুগলে যাবে, গুগলের ডান সাইডের উপরে কর্নারে মানে একদম টপে ডান সাইডে একটা লোগো দেখতে পাবে, যেখানে একটা মানে মানুষের সাইন মানে ম্যান সাইন দেওয়া আছে, ওইটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে ওখানে দেখাবে অ্যাকাউন্ট বা সাইন ইনে ক্লিক করবে। যদি তোমার আগে থেকে গুগল অ্যাকাউন্ট তৈরি থাকে তাহলে সাইন ইনে ক্লিক করবে, নাহলে তুমি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বলে যেটা লেখা আছে সেইটায় ক্লিক করবে। সেটা ক্লিক করার পরে তোমার প্রথমে চাইবে তোমার নাম, তারপরে চাইবে তোমার সেন্ড নেম, তারপরে ডেট অফ বার্থ, আর তুমি হচ্ছে জেন্ডার চুজ করবে, মানে তুমি পুরুষ হলে মেল আর ফিমেল হলে মহিলা হলে ফিমেল, ঠিক আছে, এটা চুজ করে নেবে। চুজ করার পরে তুমি ওটাকে নেক্সট টিপার পরে একদম নিচের দিকে স্ক্রোল করতে থাকবে, দেখবে আই অ্যাম অ্যাকসেপ্ট বলে লেখা আছে, ওইটাকে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাকে দেখাবে নেক্সট বলে, নেক্সট টেপার পরে ভেরিফিকেশান হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার একটা গুগল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কিন্তু ওটা হচ্ছে জাস্ট ডেমো, কিন্তু ওই গুগল অ্যাকাউন্টটাকে তোমাকে 2 স্টেপ ভেরিফিকেশান অন করতে হবে, গুগল অ্যাকাউন্টটার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, তারপরে হাইলাইটেড টপ র্যাঙ্কিং করার জন্য অনেকটাই ম্যাটার করানোর জন্য তোমাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সেই সমস্ত জিনিস তোমাকে একটু খেয়াল রাখতে হবে ওই জিনিসগুলোর ওপরে। ওটা করার পরে তুমি তোমার ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পরে তুমি ওখানে দেখাবে ক্রিয়েট এ চ্যানেল, ইউটিউব ব্যানারের উপরে ট্যাপ করলে দেখাবে ক্রিয়েট এ চ্যানেল। ক্রিয়েট এ চ্যানেলে ক্রিয়েট করার পরে তোমার কিন্তু যাওয়ার পরে তোমাকে অবশ্যই কিন্তু জেনে নিতে হবে যে আমি যখন ক্রিয়েট করব তখন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা কী দেবো, সেটা কিন্তু কনফার্ম হওয়া দরকার।
একদম কনফার্ম হওয়া দরকার। আর তখন কিন্তু লোগো টোগো সব কিছু বানিয়ে নিতে হবে যখন তুমি তোমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটটা করবে। তখন লোগো লাগিয়ে দিলে তুমি তোমার হ্যান্ডেল বলতে তুমি যখন ওই যে নামটা দেবে না, ওই নাম অনুযায়ী একটা হ্যান্ডেল লিঙ্ক তৈরি হয়ে যায়, যেটা পরবর্তীতে কিন্তু পাল্টানো যায় না। তাই ওই লিঙ্কটাকে তৈরি করার জন্যে তোমাকে কিন্তু অবশ্যই তোমার একটা পারফেক্ট নাম চুজ করতে হবে। পরবর্তীকালে নাম চেঞ্জ করা যায়, কিন্তু তুমি যে হ্যান্ডেল বারটা আছে ওর সঙ্গে কমিউনিকেশানটা খুব ভালো হয়ে যায় যদি প্রথমকার যে নামটা দাও সেই নামটা যদি থাকে, বুঝলে। ওটা হচ্ছে একটা আইডি বলা যেতে পারে, যেটা ইউটিউবে লগ ইন থাকে, মানে ইউটিউব বুঝতে পারে যে হ্যাঁ এই নামে কোনো একটা আইডি রয়েছে। আর কিছু না, জাস্ট এইটাই। ক্রিয়েট করার পরে তোমাকে যেতে হবে গুগল অ্যাকাউন্ট, মানে গুগলে যেতে হবে। গুগলে গিয়ে জিমেল সার্চ করবে ওয়াইটি স্টুডিও যাওয়ার পরে তোমার ওইটাকে দেখাবে যে সাইন ইন ডেস্কটপ, মানে কন্টিনিউ টু স্টুডিও এরকম দেখাবে, আর গেট অ্যাপ বলে দেখাবে। গেট অ্যাপে ক্লিক করলে তুমি তোমার অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু ওখানে কোনো মানে এডিট করতে পারবে না। তাই তোমাকে কন্টিনিউ টু স্টুডিও করতে হবে উইথ গুগল, ঠিক আছে। ওইটাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে তোমার যে নামে মানে যে জিমেলটা তুমি তৈরি করেছো সেই জিমেলটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করলে তোমাকে দেখাবে ক্রিয়েট এ চ্যানেলে ক্রিয়েট করে দিলেই একা সাইন ইন হয়ে যাবে। হওয়ার পরে বাম সাইডে একদম লেফট কর্নারে, ঠিক আছে, লেফট কর্নারে একদম নিচে দেখবে একটা সেটিংস দেখাচ্ছে আর একটা ফিডব্যাক দেখাচ্ছে। ওই সেটিংসটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে প্রথমে দেখাবে জেনারেল মতলব হচ্ছে তোমার যে ইউটিউবের যে পেমেন্ট কারো আসে না, সেটা US ডলারে পেতে চাও না ইন্ডিয়ান রুপিসে পেতে চাও। সবই তো ইউএসএ আছে, কিন্তু তোমাকে ইউটিউব স্টুডিওতে যেটা দেখায় সেটা হচ্ছে তুমি আমেরিকার ডলারে দেখতে চাও, USDতে, না ইন্ডিয়ার মানিতে দেখতে চাও, এইটা দেখায়। আর তোমাকে এইটা করতে হবে। তারপরে তোমাকে চলে যেতে হবে ডিফল্ট বলে যেটা আছে না, চ্যানেল যেটা আছে, চ্যানেলে গিয়ে তোমাকে প্রথমে লিখতে হবে টাইটেল না ট্যাগ লেখা আছে, ঠিক আছে। প্রথমে আনলিস্টেড বা প্রাইভেসি পাবলিক যে কোনো করতে চাইলে করতে পারো, কিন্তু তোমাকে প্রথমে ট্যাগ কিন্তু লাগাতে হবে তোমার চ্যানেলের রিলেটেড, তুমি কি রিলেটেডের ভিডিও বানাতে চাও বা ভিডিও দিতে চাও, কোন অডিয়েন্সকে তুমি টার্গেট করতে চাও, সেই সমস্ত করার জন্যে তোমাকে একটা নিখুঁত ট্যাগ দিতে হবে। আর ওই ট্যাগ দেওয়ার পরে তোমাকে অ্যাবাউট ইনফরমেশানে তোমাকে ওই ট্যাগ নিয়ে কিছু রিসার্চ করতে হবে, যেটা তুমি খুব সহজেই করতে পারো। এখন অনেক AI অ্যাপস উঠে করে দিচ্ছে, একটাই শুধু ক্লিক করে দিলেই তুমি তৈরি করতে পারো। সেই সমস্ত জিনিস দিয়ে একটু তোমাকে অ্যানালাইসিস করে নিতে হবে, আর একটা অ্যাবাউটের ডেসক্রিপশান বানিয়ে নিতে হবে, যেটা তোমার পরবর্তীকালে ইউটিউব মনিটাইজেশন করার জন্য অনেকটা সাহায্য করবে, যে বুঝতে পারবে ইউটিউব যে তোমার চ্যানেল কোন রিলেটেড। আর হ্যাঁ, যখন ইউটিউবের যে পোস্ট করবে আজ এই ক্যাটাগরিতে কাল ওই ক্যাটাগরিতে, এতে কি হয়, হয়তো তোমার চ্যানেল গ্রো হলো বা খুব বড় একটা চ্যানেল দাঁড়িয়ে গেল, কিন্তু প্রবলেমটা কখন হয় যে দু রকমের অডিয়েন্স থাকে না। একটা তুমি যে মানে যত রকমের ক্যাটাগরিতে কাজ করবে তত রকমের ক্যাটাগরির অডিয়েন্স তোমার কিন্তু ভিডিওতে থাকবে। আর ওই অডিয়েন্সের মধ্যে যদি অন্য কোনো অডিয়েন্স তোমার ওই ক্যাটাগরির ভিডিওতে ক্লিক করে দেয়, কিন্তু তার তো পছন্দ না, ভুলে হয়তো ক্লিক করে ফেলেছে, কিন্তু অডিয়েন্সের রিটেনশনটা তখন কমে যাবে, ভিডিও র্যাঙ্কটা তখন বুঝতে শুরু করবে, ভিডিও তখন ড্রাফটে চলে যাবে, আর তোমার চ্যানেল তখন র্যাঙ্ক বন্ধ হয়ে আসা শুরু করবে। এই সমস্ত কিছু ম্যাটার করে। তাই ক্যাটাগরি চেঞ্জ করবে না, যে কোনো ক্যাটাগরিতে থাকো না কেন তুমি এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে। তুমি যদি লাস্ট পর্যন্ত থাকো তোমাকে আমি প্রো ইউটিউবার বানিয়ে দেবো, এটা আমি কনফার্ম বলতে পারছি না, কিন্তু তোমাদের মেহনতের উপরে তো এছাড়া কিন্তু ডিসিশান নেওয়া যেতেই পারে, যে কে কেমন কত গতিতে কত পরিশ্রম করে ভিডিও বানায়, তার উপরে নির্ভর করে তার ইউটিউব চ্যানেলটা কত তাড়াতাড়ি গ্রো হবে বা সে কীভাবে কাজ করে। একটা কথায় মাথায় রাখবে, যদি চাষি বড়লোক যদি খেটে মানুষ বড়লোক হতো না, আজকে চাষি যদি খেটে মানুষ বড়লোক হতো আজকে চাষি কিন্তু কোটিপতি হতো, কিন্তু চাষি কোনোদিন কোটিপতি হয় না, কেন জানো তো, তাদের মেরে খাওয়া হয়। এই সমস্ত কিছু ম্যাটার থাকে। তাই তুমি ইউটিউবে যদি কাজ করতে থাকো, তোমার ভাই কেমন করছে দেখো,
তুমি যদি ইউটিউবে কাজ করতে থাকো তোমাকে হার্ডওয়ার্ক তো করতেই হবে। হার্ডওয়ার্ক যদি তুমি 2 ঘন্টা করো কিন্তু স্মার্ট ওয়ার্ক তোমাকে 3 ঘন্টা করতে হবে। তোমাকে স্মার্ট ওয়ার্ক চালাতে হবে, মানে স্মার্ট ওয়ার্ক বলতে তুমি যে রিলেটেড ভিডিও বানিয়েছে তাকে প্রপারভাবে অ্যানালাইসিস করতে হবে, কে কীভাবে বানাচ্ছে সেইটাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক সেই ভিডিওটির মধ্যে কি কি মিসিং আছে তুমি তোমার ভিডিওতে সেই সমস্ত মিসিং পয়েন্টগুলো রিভিউ করতে পারো। এই রকম করে তুমি তোমার চ্যানেলটিকে হালকা গ্রো করতে পারো, হালকা না ভালোই গ্রো হবে, যাতে টপ র্যাঙ্কিং করবে। আর তোমার যদি ভয়েস ওভার খুব ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে তুমি তোমার চ্যানেলটিকে কিভাবে গ্রো করতে পারো বা কিভাবে গ্রো করা সম্ভব, তুমি সেটা অবশ্যই বুঝতে পারবে। কারণ তোমার ভাই 3-4 বছর যখন রয়েছে ইউটিউবে কিছু এক্সপিরিয়েন্সও রয়েছে। কিন্তু একটা কথা শোনো, ইউটিউবের যে আপডেট পলিসি প্রত্যেক নিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকছে, কিন্তু সেটাকে তোমাকে একটু সাবধান হতে হবে। আর তোমার ভাই প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে, কিন্তু তোমাদের জন্য যতটা ইনফরমেশান দেওয়ার কথা দিতে পেরেছি হয়তো, বা পরবর্তীকালে পারবো যে ভিডিওগুলি আমি আপলোড করব সেই ভিডিওগুলির মধ্যে দিয়ে আমি তোমাদের কিন্তু পরবর্তীতে ভালো কিভাবে ইউটিউবে ভিডিও বানাতে হয়। আর কেউ যদি আমাদের মতো ক্যাটাগরিতে আসো ভাই বলছি, সত্যি বলছি, তোমরা আসলে ফেঁসে যাবে। কারণ তোমরা ভিডিও পাবে না, আমাদের মতো ভিডিও তৈরি করতে হবে, তাতে আবার কোনো ফায়দা নেই, রেজাল্ট নেই, ইউটিউব চ্যানেলে ডিমনিটাইজেশান হয়ে যায়, বিভিন্ন ঝামেলা আছে, তোমরা তেমন কিন্তু র্যাঙ্কিং করতে পারবে না। তাই তোমাদের বলছি তোমরা যদি যতটা পারো তোমাদের নিজস্ব কন্টেন্ট বানিয়ে কাজ করো, ফেস রিভিল বানিয়ে কাজ করো। আমাদের শখে জাস্ট বানাই, আমরা কোনো প্রফেশনাল ইউটিউবার না, কিন্তু কিছু পয়েন্ট আমাদের মানে অনেকটাই বলতে বাধ্য করে দেয় যাতে তোমরা খুব ভালো করে কাজ করতে পারো। আর তোমরা ইউটিউবে সার্চ করো কে কীভাবে ভাইরাল হবে, এসব কিছু সার্চ করো না, কারণ বেকার সময় নষ্ট করো না। ওই সময় নষ্ট করতে দেখতে দেখো যে বানাচ্ছে তার কিন্তু ফায়দা হচ্ছে, তোমাদের কোনোই ফায়দা হচ্ছে না। কারণ যতক্ষণ না বানাবে না ততক্ষণ তুমি ওই রিলেটেডের মাস্টার তৈরি হতে পারবে না। তাই তোমাকে নিজেকে বানাতে হবে, নিজেকে সিচুয়েশান ওয়াইজ তৈরি করতে হবে। নিজে যত প্র্যাকটিস করবে তুমি তত ওই ক্যাটাগরির উপরে মাহির হয়ে যাবে। আর তোমার ভাই এত কষ্ট করে ভিডিও বানিয়েছে, তোমার ভাইয়ের পাশে থেকে যাও। পাশে থাকার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলি আমি পোস্ট করব সেগুলি যেন প্রত্যেক দিন তো আমি ভিডিও পোস্ট করিনি, একদিন ছাড়া একদিন ভিডিও পোস্ট করি, সেটি যেন সর্বপ্রথম তোমাদের মোবাইলের নোটিফিকেশানে যায়। আর সেটা দেখে যেন তুমি খুব খুশি হতে পারো এবং আনন্দ নিতে পারো।